অর্থাৎ পরাগায়নের প্রধান অঙ্গ কোনটি? ফুল। প্রধান অঙ্গ কোনটি? এবং এই ফুলে পরাগায়ন হওয়ার জন্য যে যে উপকরণগুলো লাগে আমরা এই আদর্শ ফুলের মধ্যে সেই উপকরণগুলো আজকে শিখব। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা একটা ফুলের ছবি আঁকানোর চেষ্টা করেছি। এই ফুলটি হচ্ছে কিসের ফুল? কি ফুল? ফুলের নাম আছে? কোন একটা ফুলের আকৃতি হতে পারে, এটা জবা ফুল কিংবা কুমড়া ফুল। এই ফুলগুলো হচ্ছে কি আদর্শ ফুলের আকৃতি হয়। তো আমরা একটি আদর্শ ফুলের ছবি আঁকলাম। এই আদর্শ ফুলে আমরা কয়েকটি অংশের নাম জিজ্ঞাসা করবো তোমাদের। এই যে ফুলের উপর থেকে, অর্থাৎ এই যে এটাকে বলা কি বৃন্ত, বৃন্তের উপর থেকে আমরা দেখবো নিচের শাখা এবং পুষ্পমণ্ডলী, এটা কি পাতা। এই অংশটা আসলে ফুলের অংশ নয়, ফুলের অংশ থেকে বৃন্ত থেকে উপরের থেকে। তাহলে আমরা দেখছি যে এটা কি আসলে এই ফুলে আমরা কি দেখছি? এটা নাম কি? পরাগরেণু। তারপরে এই যে এটার নাম কি? গর্ভমুণ্ড। এই যে ফুলের গর্ভমুণ্ড নিচে কি আছে? গর্ভাশয়। তারপরে এটা কি দেখছো? এটা গর্ভাশয়টি যার উপরে ভিত্তি করে অবস্থিত, এটার নাম কি? পুষ্পাক্ষ। ধরে বলো পুষ্পাক্ষ। পুষ্পাক্ষ। এই যে মাঝখানে আমরা দেখছি এটার নাম কি? এই যে পর্দা মতো যেটা পাপড়ি। অর্থাৎ ফুলের যে আমরা অঙ্গগুলো দেখলাম, আমরা জানি পরাগায়নের প্রধান অঙ্গ কি? ফুল। উদ্ভিদের পরাগায়নের প্রধান অঙ্গ ফুল। এই ফুলের প্রধান অংশ রয়েছে কয়টি? পাঁচটি। এক নম্বরটা কি? পুষ্পাক্ষ। দুই নম্বর পাপড়ি। তিন নম্বর। তারপরে চার নম্বরে কি আছে? পুংস্তবকের কয়টি অংশ? কি কি? তাহলে পরাগরেণু, এই যে ছোট 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 যে বিন্দু মতো দেখছি আমরা, এগুলো পরাগরেণু। এবং এই পরাগরেণুটা যার উপর অবস্থিত এই গঠনটার নাম হচ্ছে পরাগকাণ্ড। পরাগরেণু এবং পরাগকাণ্ড মিলে হচ্ছে কি পুংস্তবক। এরপরে দেখো আমরা আরো কিছু অংশ দেখছি। গর্ভকাণ্ড লেখা আছে, অর্থাৎ গর্ভাশয়টি উপরে এবং গর্ভকাণ্ড নিচে। এই যে লম্বা অংশটির নাম কি? একটা টিউবের মতো অংশ। এই টিউবটার নাম কি? গর্ভকাণ্ড। এবং আর কি আছে? গর্ভমুণ্ড। এই তিনটা অঙ্গ মিলে স্ত্রীস্তবক। অর্থাৎ স্ত্রীস্তবক কয়টি অংশ? তিনটা। পুংস্তবক কয়টি অংশ? আর কি কি আছে? বৃদ্ধি আছে, পুষ্পাক্ষ। অর্থাৎ একটি আদর্শ ফুলের মূলত কয়টি অংশ? পাঁচটি। তাহলে আমরা একে একে বলি। প্রথমটা কি? তৃতীয় অংশটার নাম কি? পুংস্তবক। চতুর্থ, এটা হচ্ছে তৃতীয়টা পাপড়ি, সরি। চতুর্থটা কি? পুংস্তবক। পঞ্চমটি হলো স্ত্রীস্তবক। এই হচ্ছে আমাদের একটি আদর্শ ফুলের প্রধান অংশের বিবরণ। তোমরা কি বুঝতে পেরেছো? আচ্ছা বলো তো যে আসলে এই যে গর্ভকাণ্ড বা গর্ভমুণ্ড, এটা কার অংশ? স্ত্রীস্তবকের। গুড। আর পরাগকাণ্ড অর্থাৎ পরাগরেণু এবং পরাগকাণ্ড কার অংশ? আচ্ছা মিন বলো, পাপড়ি কি আসলে পুংস্তবকের অংশ? এটা কিসের অংশ? তাহলে এটা ফুলের একটি অন্যতম অংশ। কারণ ফুলের যে প্রধান পাঁচটি অংশ তার মধ্যে পাপড়ি একটি, বৃন্ত একটি, পুষ্পাক্ষ একটি। কিন্তু পুংস্তবক আর স্ত্রীস্তবকের মধ্যে আরো ছোট ছোট অংশ রয়েছে। এগুলো মূলত আমাদের এই পাঁচটি অংশের মধ্যে পড়ে। তাহলে তোমরা একটি আদর্শ ফুলের চিত্রিত চিত্র বাসা থেকে অঙ্কন করে আগামীতে নিয়ে আসবে, পারবে কিনা?